দেশে বিদ্যুতের দাম বাড়ালো সরকার। ১ জুন থেকেই নতুন দাম কার্যকর করা হয়েছে। বুধবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিদ্যুতের নতুন দাম ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। এর আগে গত ২০ ও ২১ মে গণশুনানি অনুষ্ঠিত হয়। গণশুনানির মাত্র ২ সপ্তাহের মধ্যেই বিদ্যুতের পাইকারি, সঞ্চালন ও খুচরা পর্যায়ের নতুন মূল্যহার ঘোষণা করা হলো। প্রশ্ন হলো, বিদ্যুতের মূল্য বৃদ্ধি কি ভোক্তার ওপর চাপ তৈরি করবে? নতুন সিদ্ধান্ত অনুযায়ী গ্রাহক পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ১০ টাকা ৬৩ পয়সা নির্ধারণ করা হয়েছে। বিইআরসি জানায়, লাইফলাইন গ্রাহকদের জন্য ৫০ ইউনিট পর্যন্ত বিদ্যুতের দাম ইউনিট প্রতি ৪ টাকা ৬৩ পয়সা থেকে ৫ টাকা ৩২ পয়সা করা হয়েছে। ০ থেকে ৭৫ ইউনিট ব্যবহারকারীদের ক্ষেত্রে ৫ টাকা ২৬ পয়সা থেকে ৬ টাকা ১৮ পয়সা এবং ৭৬ থেকে ২০০ ইউনিট ব্যবহারকারীদের ক্ষেত্রে ৭ টাকা ২০ পয়সা থেকে ৮ টাকা ৫০ পয়সা করা হয়েছে। এছাড়া উচ্চ ব্যবহারকারী গ্রাহকদের মাসিক বিদ্যুৎ বিল উল্লেখযোগ্য হারে বাড়বে। খুচরা মূল্য বৃদ্ধির মূল কারণ হিসেবে পাইকারি ও সঞ্চালন ব্যয়ের বৃদ্ধি উল্লেখ করেছে কমিশন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী বিদ্যুতের গড় পাইকারি মূল্য ইউনিট প্রতি ৭ টাকা থেকে ৮ টাকা ৩৯ পয়সা করা হয়েছে, অর্থাৎ প্রতি ইউনিটে ১ টাকা ৩৯ পয়সা বৃদ্ধি পেয়েছে। কমিশনের হিসাব অনুযায়ী নতুন পাইকারি মূল্যহার কার্যকর হওয়ার পরও পিডিবির সব ঘাটতি পূরণ হবে না। অবশিষ্ট ঘাটতি মেটাতে সরকারকে বছরে প্রায় ৪১,০০০ কোটি টাকা ভর্তুকি দিতে হবে। এদিকে মূল্য বৃদ্ধির সিদ্ধান্তকে কেন্দ্র করে তৈরি হয়েছে নতুন বিতর্ক। কারণ মাত্র ৩ থেকে ৬ মে পর্যন্ত সময়ের মধ্যে বিভিন্ন কোম্পানি আবেদন জমা দেয়। ২০ মে গণশুনানি অনুষ্ঠিত হয় এবং তার অল্প সময়ের মধ্যেই নতুন মূল্যহার ঘোষণা করা হয়েছে। এ কারণে প্রক্রিয়াটিকে অস্বাভাবিক দ্রুত বলে মন্তব্য করেছেন অনেকেই। এ বিষয়ে বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ বলেন, দ্রুত করার কোনো চাপ ছিল না। বাজেট প্রক্রিয়ার বিষয়টি মাথায় রেখে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্লেষকরা বলছেন, বিদ্যুতের দাম বৃদ্ধির ফলে শুধু আবাসিক গ্রাহকই নয়, শিল্প, কৃষি, বাণিজ্যিক প্রতিষ্ঠান, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান এবং পরিবহন খাতেও ব্যয় বাড়বে। এর প্রভাব পণ্যের উৎপাদন খরচ ও বাজার দরে পড়তে পারে। কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের ভাইস প্রেসিডেন্ট এস.এম. নাজির হোসাইন বলেন, জ্বালানির দাম বাড়লে এর প্রভাব শুধু ব্যক্তি পর্যায়ে সীমাবদ্ধ থাকে না। শিল্প কারখানা, কৃষি, পরিবহন, ব্যবসা বাণিজ্য ও সেবা খাত সহ পুরো অর্থনীতিতে উৎপাদন ব্যয় বৃদ্ধি পায়। আর উৎপাদন ব্যয়ের এই অতিরিক্ত চাপ শেষ পর্যন্ত ভোক্তাদেরই বহন করতে হয়, যা মূল্যস্ফীতি আরও উস্কে দিতে পারে।